প্রথম আলো থেকে সরাসরি নেওয়া বৃহস্পতিবারের তথ্য। টানটান উত্তেজনা। অন্তর্বর্তী সরকারের সময়েও ঘটেছে মানবাধিকার লঙ্ঘন। অন্তর্বর্তী সরকারের সময়েও দেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে বলে জাতিসংঘের তথ্য অনুসন্ধান দলের প্রতিবেদনে উঠে এসেছে। এতে বলা হয়েছে, আগস্টের শুরু থেকে পরবর্তী সময় সহিংস মব, বিশৃঙ্খল জনতা, পুলিশ ও আওয়ামী লীগের নেতা কর্মীসহ বিভিন্ন ব্যক্তিকে নিশানা করে হত্যাসহ গুরুতর প্রতিশোধমূলক কর্মকাণ্ড করেছে। এ সময় হিন্দু, আহমদিয়া, মুসলিম ও পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র জাতিগোষ্ঠীদের সদস্যরাও মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছেন। তাদের বাড়িঘরে হামলা ও জ্বালিয়ে দেওয়া হয়েছে। হামলা হয়েছে মাজার, মন্দির সহ ধর্মীয় স্থাপনায়। রাষ্ট্রীয় বাহিনীর সঙ্গে সম্পৃক্ত নয় এমন ব্যক্তিদের এসব অপরাধের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিয়ে ভুক্তভোগীদের মানবাধিকার রক্ষা করতে পারেননি কর্তৃপক্ষ। গতকাল বুধবার জেনেভায় প্রকাশিত তথ্য অনুসন্ধানী দলের প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। বলা হয়েছে, বাংলাদেশ দীর্ঘ সময় ধরে বিচারহীনতায় ও প্রতিশোধ চক্রের মধ্যে আসছে। আগস্টের শুরু থেকে যারা প্রতিশোধমূলক সহিংসতা এবং নির্দিষ্ট ধর্মীয় গোষ্ঠী ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উপর নির্যাতন নিপীড়ন চালাচ্ছেন, তাদের অনেকে দৃশ্য ও দায়মুক্তি পাচ্ছেন। গত বছরের 14 অক্টোবর সরকার ঘোষণা দেয় যে শিক্ষার্থী ও জনতা যাদের কারণে গণ অভ্যুত্থানে সফল হয়েছে, তারা কোনো বিচার, গ্রেপ্তার ও হয়রানির সম্মুখীন হবেন না। বেশিরভাগ সহিংসতা আত্মরক্ষার্থে ও তুমুল উস্কানির বিরুদ্ধে প্রতিক্রিয়া হিসেবে ঘটেছে, কিন্তু OHCHR মনে করেন হত্যার যৌন নিপীড়ন, এছাড়া আরও রয়েছে অন্তর্বর্তী সরকার আইনি দলিল দিয়ে সমর্থিত, বাংলাদেশের জনগণের ইচ্ছা দ্বারা সমর্থিত এই সংক্রান্ত একটি রিট খারিজ করে হাইকোর্টের দেওয়া পূর্ণাঙ্গ আদেশে এমন বিষয় এসেছে। সম্প্রতি পূর্ণাঙ্গ আদেশটি প্রকাশিত হয়। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ পরিচালনার জন্য অন্তর্বর্তী সরকার গঠন বিষয়ে রাষ্ট্রপতি সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের কাছে মতামত চান। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামতের পর অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। উপদেষ্টা পরিষদের সদস্যরা শপথ নেন। অন্তর্বর্তী সরকার গঠন ও শপথ বিষয়ে সুপ্রিম কোর্টের কাছে পাঠানো রেফারেন্স ও মতামতের প্রক্রিয়া নিয়ে রিট করেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। শুনানি নিয়ে বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজির সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত 13 জানুয়ারি রিটটি সরাসরি খারিজ করে আদেশ দেন। হাইকোর্টের পূর্ণাঙ্গ আদেশে বলা হয়, বর্তমান অন্তর্বর্তী সরকার কোনো আইনি দলিল দিয়ে সমর্থিত নয় বলে রিট আবেদনকারীর আইনজীবী মোহাম্মদ মহসিন রশিদ বক্তব্যে এসেছে। উল্লেখ করা প্রাসঙ্গিক যে বাংলাদেশের রাষ্ট্রপতি এক ব্যতিক্রম পরিস্থিতিতে সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী উপদেশমূলক মতামত গ্রহণ করেন, মতামত অনুযায়ী কাজ করেছেন। তাই এটি আইনি দলিল দিয়ে সমর্থিত। বাংলাদেশের জনগণের ইচ্ছার
দ্বারা সমর্থিত। পূর্ণাঙ্গ আদেশ আরও বলা হয়েছে 2024 সালে জুলাই আগস্টে যে গণ অভ্যুত্থান হয়েছিল তা আমাদের ইতিহাসের অংশ এবং আশা করি আগামী বহু বছর ধরে জনগণ যত্নে থাকবে। ধন্যবাদ সবাইকে।